এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলছেন তোমরা তাড়াতাড়ি করে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে এসো এবং সেই জান্নাতের দিকে এসো যার দৃষ্টান্ত হচ্ছে জমিন এবং আসমানের মতো, এবং সেই জান্নাতকে কার জন্য তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, তাকে শুধুমাত্র যারা মুত্তাকি রয়েছে, পরহেজগার রয়েছে, আল্লাহ ভীরু রয়েছে, তাদের জন্য এই জান্নাতকে তৈরি করা আছে। শুনেন, জান্নাতকে পাওয়ার জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে, এবং মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রাস্তা বলে দিয়েছেন। তার মধ্যে একটা কিছুদিন আগে রমজান মাস পার হলো, যে রমজানটা শুধুমাত্র আমরা যেন মুত্তাকি হতে পারি, নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারি, তার জন্য ট্রেনিং স্বরূপ আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছিলেন, সেটা পার হয়ে গেছে। এবং আমাকে যে বিষয় সম্পর্কে আলোকপাত করতে বলা হয়েছে সেটা এমন একটা বিষয় যেটা আমরা আমাদের মধ্যে অধিকাংশই মানুষেরা অবহেলার মধ্যে পড়ে আছি। এমন একটা ফরজ কাজ যেটা হয়তো আমাদের মধ্যে অধিকাংশই মানুষের উপরে ফরজ হয়ে গিয়েছে, কিন্তু আমরা সেই ফরজের দিকে গুরুত্ব দিচ্ছি না। আমরা আমাদের নিজস্ব পারিবারিক জীবনকে, আমাদের নিজের পরিবারের দিকে লক্ষ্য করে আমরা একটা ফরজ কাজকে দূরে করে রেখেছি, এই সম্পর্কে আমরা গুরুত্ব দিচ্ছি না। অথচ এটা হচ্ছে ফরজ কাজ, ফরজ ইবাদত। এমনকি আমরা সকলেই জানি, একটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত হচ্ছে, মূল স্তম্ভ হচ্ছে 5টা। তার মধ্যে সেই ইবাদতের কথা বলা হয়েছে, যে ইবাদতকে আমরা অবহেলা করে ছেড়ে দিই, অথবা মনে করি এখন পর্যন্ত আমার উপরে হজ ফরজ, ইবাদতটা ফরজ হয়নি, এখন পর্যন্ত আমার ছেলেরা, আমার মেয়েরা বড় হয়নি, এই মনে করে আমরা সেই ইবাদতকে পিছিয়ে দিচ্ছি, দূরে করে দিচ্ছি। আমরা জানি না যে পরবর্তী যে সময়টা আসছে, সেই সময়ে আমরা সেই ইবাদতটাকে করতে পারবো কি পারবো না, এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের এই নিয়ে কোনো চিন্তা নেই। ভাই, বাবা জীবন, মা ও বোনেরা, শুনে রাখুন, সেই ইবাদতটা হচ্ছে হজের মতো বড় ইবাদত। যেই ইবাদতটা মাত্র কয়েকদিন পর থেকেই আরম্ভ হয়ে যাবে। হুজ্জাজ কেরাম, যে সমস্ত লোকের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজকে লিখে রেখেছেন, যারা এই বছর হজের লিস্টে নাম নথিভুক্ত করেছেন, তারা কিছুদিন পরে যেতে আরম্ভ করবেন, এবং তারা অত্যন্ত খুশনসিব, তারা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতের জন্য তারা মক্কা এবং মদিনা যাবেন। আলহামদুলিল্লাহ। শুনেন, হজটা একটা বড় ফরজ ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়া হজ্জিল বাইত। মানে হজ, বাইতুল্লাহর হজ করা, এটা হচ্ছে ফরজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে মানুষের কাছে সাধ্য রয়েছে, শক্তি রয়েছে, টাকা পয়সা রয়েছে, তাকে হজ করতে হবে। আসুন শুনে রাখুন, ইবাদতের বিভিন্ন প্রকার রয়েছে। কিছু ইবাদত এমন আছে যেগুলো শুধুমাত্র শরীরের মাধ্যমে হয়, কিছু ইবাদত শুধুমাত্র শরীরের মাধ্যমে হয়। যেমন মনে করেন সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, আপনার শরীরের প্রয়োজন আছে এখানে। কিছু ইবাদত আছে যেখানে শুধুমাত্র টাকা পয়সার প্রয়োজন রয়েছে,
শুধুমাত্র যদি টাকা পয়সা থাকে তাহলে সেই ইবাদতটা আপনার উপরে ফরজ, যেমন যাকাত প্রদান করা। আর কিছু ইবাদত রয়েছে যেখানে আপনার শরীর স্বাস্থ্যের সাথে সাথে টাকা পয়সারও প্রয়োজন রয়েছে। তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে হজ করা, বাইতুল্লাহ হজ করা, এটা হচ্ছে অন্যতম ইবাদত। কাজেই এই হজ আমাদের উপরে ফরজ, আমাদেরকে এই ফরজ কাজকে করতে হবে। শুনে রাখুন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের এতগুলো জমি জায়গা আছে, যেই জমি জায়গা থেকে যা ফসল আছে, অথবা এত বেশি জমি জায়গা আছে যে তার সারা বছর খরচ করার পরেও সে যদি সেই জমি বাকি জমিটাকে বিক্রি করে তাহলে সে হজ করতে পারবে, এতগুলো টাকা পৌঁছে যাবে। কিন্তু সে মনে করছে যে না, আমার ছেলে এখনো ছোট হয়ে আছে, আমার মেয়ের বিয়ে এখন পর্যন্ত দেওয়া হয়নি, তার জন্য সে এই হজটাকে দূরে করে রাখছে। খবরদার, শুনে রাখুন, এইভাবে যদি আমরা হজকে দূরে করে দিই তবে পরবর্তীতে আমি জানতে পারবো না যে হয়তো আমার এই বয়স, এই সময় আবার পরবর্তীতে সঠিকভাবে আসবে কি আসবো না। কাজেই সময় থাকতে আমাদেরকে এই হজকে আদায় করতে হবে। আসুন আমরা কয়েকটা হাদিস, কিছু আয়াত এই সম্পর্কে আমরা শ্রবণ করি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الناس فقال ايها الناس قد فرض عليكم الحج فحجوا। হে লোকেরা, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, কাজেই তোমরা এই হজটাকে আদায় করো। فقال رجل, একজন ব্যক্তি জিজ্ঞেস বলে ফেললো, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল প্রতি বছর কি হজ করতে হবে নাকি? ফাসাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলেন, কিছু বললেন না। قالها ثلاثا حتى قالها ثلاثا, লোকটা বারবার করে বলছে, আল্লাহ রাসূল আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, বারবার করে বলছে প্রতি বছর কি হজ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি বলে দিতাম তোমার জিজ্ঞেস করার জন্য যে হ্যাঁ প্রতি বছর হজ করতে হবে, তবে প্রতি বছর হজ করাটা যে সমস্ত লোকের উপরে ফরজ হয়েছে, মানে যাদের কাছে টাকা পয়সা আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, তাদের উপরে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। লাওয়াজাবাত ওয়ালা মাসতাতা'তুম, তারপরে তোমরা সেটাকে করতে পারতে না। সুম্মা ক্বাল যারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান ক্বালা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। এখানে আমি যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে, ওয়া ইযা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাসতাতা'তুম ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাদউহু আও ফাজতানিবুহু। খুব গুরুত্বপূর্ণ কথা, শুনে রাখুন। এই হাদিসের মধ্যে অত্যন্ত মূল্যবান কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাসতাতা'তুম, আমি যদি তোমাদেরকে কোনো কাজের আদেশ করি তবে যতদূর সম্ভব তোমরা সেটাকে করার চেষ্টা করবে। যদি কোনো কাজ করতে বলি তার যতদূর সম্ভব সেটাকে করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যতদূর সম্ভব ততদূর পর্যন্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের যে শক্তি রয়েছে তার থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে চান না। কিন্তু খবরদার, খবরদার, শুনে রাখুন, ওয়া ইযা আমারতুকুম বিশাইইন ফাজতানিবুহু আও ফাদউহু, আমি যদি কোনো কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলি তবে খবরদার সেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। যে কোনো হারাম কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এমন কাজ থেকে মানুষকে আমাদেরকে বিরত থাকতে বলেননি যেটা আমাদের জন্য
কর হবে সেখান থেকে বিরত থাকতে বলেননি। যত প্রকার হারাম কাজ রয়েছে, যেগুলো আমাদের শারীরিক ক্ষতিকর রয়েছে, আমাদের সামাজিক ব্যাধি রয়েছে, আমাদের পারিবারিক সমস্যা রয়েছে, পারিবারিক সমস্যা ঘটতে পারে, সেই সমস্ত কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। কাজেই যখনই উলামায়ে কিরামদের মুখ থেকে আপনি শুনতে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার এই কাজটা করতে হবে না, বিড়ি খেতে হবে না, সিগারেট খেতে হবে না, তামাক খেতে হবে না, সুদ খেতে হবে না, মদ থেকে দূরে থাকতে হবে, এর মানে হচ্ছে যেগুলো হচ্ছে হারাম, তার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে রেখেছেন। শুনেন, হজের যে গুরুত্ব রয়েছে এই সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে। তার মধ্যে একটা হাদিস রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফদাল। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল সবথেকে ভালো কাজ কি, সবথেকে বড় নেকির কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সব থেকে বড় কাজ, সব থেকে বেশি নেকির কাজ। কিলা সুম্মা মাযা, জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল আমরা তো ঈমান আনলাম আল্লাহ আল্লাহ রসুলের উপরে, তারপরে কি কাজ, ভালো কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, আবার জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে কি? আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ্জুন মাবরুর, এই মাকবুল, হজ করা। হজ করাটা হচ্ছে সব থেকে বড় নেকির কাজ। আর মাবরুর মানে হচ্ছে মকবুল, মাবরুর মানে মকবুল। হজ মকবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। আজকালকে আমাদের মধ্যে কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, বলেন তো, আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন, সালাত আদায় করার জন্য মসজিদে যাচ্ছেন, তো আপনি কি মানুষকে বলছেন যে এই চল আমি নামাজ পড়তে যাচ্ছি, সালাত আদায় করতে যাচ্ছি মসজিদে, আপনি কি বলছেন? আপনি তো ইবাদত করতে যাচ্ছেন, আপনি কি বলছেন? সব থেকে বড় ফরজ কাজ, সেই কাজের জন্য আপনি যাচ্ছেন, তখন তো আপনি বলেন না যে আমি যাচ্ছি সালাত আদায় করতে। তখন তো আপনি গরু জবাই করে মানুষকে খাওয়ান না, খাওয়াচ্ছেন কি? করেন না। তখন তো মানুষকে জাফর দেন না খাওয়া দেওয়ার জন্য। তবে এই ইবাদত করতে গিয়ে আপনি কেন মানুষকে জাফর দিবেন, গরু জবাই করেন, আর কেন খাওয়াবেন? আপনি কোথায় পেলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এই হজ করতে যাচ্ছেন, আর এখানে মানুষকে আপনি জানাচ্ছেন, বলছেন যে আমি হজ করতে যাচ্ছি, তোমরা আমাকে হাজি বলো। এই কথাটা বলার জন্য আপনি মানুষজনকে দাওয়াত দিচ্ছেন। কাজেই এখানে আপনার ইখলাসের কমি রয়ে যাচ্ছে, এবং হয়তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইবাদতকে গ্রহণ করবেন না। যেহেতু রিয়াকারীর জন্য যদি কোনো আমল করা হয়, তাহলে সেই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সেই আমলকে গ্রহণ করেন যে আমলটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা হয়, মানুষকে দেখানোর জন্য করা হয় না। কাজেই হজ যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য লিখেছেন, তবে আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। শুনেন, হজের কত বড় ফজিলত আপনি অনুভব করতে পারবেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালুল আমাল, বলছেন যে আমার মনে হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি বলেননি, সেখানে আপনার শারীরিক অবস্থা ঠিক হতে হবে, আপনার কাছে টাকা পয়সা হতে হবে, তবেই হজটা করতে হবে। আর হজ করতে গিয়ে কত কষ্ট হয়, যিনারা হজ করেছেন তারাই ভালো জানেন। হাদিসের মাধ্যমে আমরা সেটাকে জানবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে জিহাদের উপরেও হজকে প্রাধান্যতা দিয়েছেন, যে ছোট ছেলেরা তাদের উপরে, তাদেরকে জিহাদ করতে যেতে হবে না, তাদের উপরে হজও ফরজ হয়নি। আচ্ছা, হজ যে ফরজ হবে, তো 5টা শর্ত আছে হজ ফরজ হওয়ার জন্য।
পাঁচটা। এক নম্বর হচ্ছে মুসলমান হতে হবে, তেমনি ভাবে আকিল হতে হবে। আকিল তেমনি মানে আপনার ব্রেন বুদ্ধি ঠিকঠাক থাকতে হবে, পাগলের উপরে হজ ফরজ নেই। তেমনি ভাবে আপনার আকিল, তারপরে বড় হতে হবে, ছোটর উপরে হজ ফরজ নেই। তেমনি ভাবে আজাদ মানুষ হতে হবে, স্বাধীন মানুষ। স্বাধীন মানে আগে গোলাম ছিল, গোলামের উপরে হজ ফরজ নেই। তেমনি ভাবে টাকা পয়সা হতে হবে, তবেই হজ ফরজ হবে, অন্যথা মানুষের উপরে হজ ফরজ হয় না। শুনে রাখুন হজের কত বড় ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। আমরা আমাদের মধ্যে মনে করে অনেকগুলো মানুষ আছে, তারা মনে করে যে হজটা ফরজ, কাজেই আমাদেরকে উমরা করার প্রয়োজন নেই, আমাদেরকে উমরা করার প্রয়োজন নেই। শুনেন, আপনি শুনে রাখেন কথাগুলো। আপনার কাছে যদি এতটা টাকা না থাকে যে আপনি হজ করতে যেতে পারছেন না, মনে করেন যে আজকালকে প্রায় 4.5 লক্ষ টাকা হজ করার জন্য লাগছে, এই বছর 4.5 লক্ষ টাকা প্রায় হজের জন্য লাগছে। আপনার কাছে 4.5 লক্ষ টাকা নেই, আপনার কাছে মনে করেন যে 70,000 80,000 টাকা আছে, তো আপনি মনে করছেন যে আমি মক্কা মদিনা কি করতে যাব, প্রয়োজন নেই। না, শুনেন, উমরা করার অনেক ফজিলত রয়েছে, উমরা করার অনেক ফজিলত রয়েছে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। জানেন, আপনাদের মধ্যে যদি কেউ উমরা করে থাকেন, তাহলে তাকে জিজ্ঞেস করেন যে আপনি যখন মক্কা মদিনা যান, সেখানে আল্লাহর ঘরের জিয়ারতের পরে আপনার দিলটা কেমন করে, এবং ওখান থেকে আসার পরে আপনার দিলের ভিতরে চাহিদা থাকে কি থাকে না, যে আবার আমি সেখানে যাই, সেখান থেকে উমরা করে আসি। এইভাবে হয় কি হয় না? যে সমস্ত ভাইরা উমরা করেছেন তাদেরকে জিজ্ঞেস করেন। কাজেই ভাই, আপনার কাছে যদি এতটা টাকা হয় যে আপনি উমরা করতে পারবেন, হজ করতে পারছেন না, তো যান আপনি উমরা করে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। একটা উমরার পরে আবার আপনি আরেকটা উমরা যদি করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে যে সমস্ত গুনাহ হয়ে যায়, সেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মানে আল হজ্জুল মাবরুর মানে আমি কি বললাম? আল মাকবুল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার হজটাকে গ্রহণ করে নেন, তবে তার ফজিলত হচ্ছে, তার মর্যাদা হচ্ছে, তার গুরুত্ব হচ্ছে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার বদলা জান্নাত ছাড়া আর কিছুই নেই। এই যে আমি প্রথমে বলেছি যে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো কাজ করতে বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে হজ করা। যেহেতু হজ যদি আপনি করেন, অবশ্যই অবশ্যই আপনার দিলের ভিতরে আপনার তাকওয়া বাড়বে, আল্লাহর ভয় বাড়বে। আর আল্লাহর ভয় যখন আপনার দিলের ভিতরে আসবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচলে আল্লাহ আপনার জন্য জান্নাতকে লিখে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের রিওয়ায়াত, মান আতা হাদাল বাইত ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। কোন মানুষ যদি কাবা শরীফে যায় আর ওখানে গিয়ে ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, সে কোনো গুনাহর কাজ করে না, গুনাহর কথা বলে না, সে ঝগড়া করে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ওয়ালাদাতহু উম্মুহু। সে ভূমিষ্ঠ হওয়ার সময়, জন্মগ্রহণের সময় যখন তার কোনো গুনাহ থাকে না, সেই মতোই মানুষ যদি হজ করে নেয়, হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হয়ে যায়, তাহলে সেই লোকটাও তারও কোনো গুনাহ থাকে না। এই হচ্ছে হজের ফজিলত। কাজে আমাদেরকে হজ করতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হজ যদি করে নেয়, তবে তার পূর্বে যে সমস্ত গুনাহ হয়েছিল সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এবং আপনি যে মনে করছেন যে আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাটা যদি আমি হজের জন্য খরচ করে দিই, তবে আমি কি খাবো, আমার ছেলে মেয়েদেরকে কি খাওয়াবো, এটাই ভাবছেন তো আপনি। শুনে রাখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদা করে রেখেছেন, কোন মানুষ যদি হজ করে এবং উমরা করে, তাহলে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতাকে দূর করে দেন, তার ফকিরি অবস্থাকে দূর করে দেন, তাকে ধনী করে দেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইনাল মুতাবাআতা বাইনাহুমা তানফিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাথাল হাদিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারবার করে হজ করো এবং উমরা করো, ফাইনাল মুতাবাআতা বাইনাহুমা, হজ উমরা বারবার করে যদি কেউ করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তানফি আল ফাকরা, আপনার দারিদ্রতাকে, আপনার গরিবী অবস্থাকে দূর করে দিবেন, ওয়াজ যুনুব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মুক্তি প্রদান করবেন, কামা ইয়ানফিল কিরু খাবাথাল হাদিদ, যেমন ভাবে আগুনে যদি লোহাকে দিয়ে দেওয়া যায় আর সেই লোহাতে যদি মরচুনা লেগে থাকে, মরচুনাটা ছুটবে কি ছুটবে না, তেমনি ভাবে কোনো মানুষ যদি হজ করে, উমরা করে, তো তার ভিতরে যে সমস্ত গুনাহ আছে সেই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাক পবিত্র করে দেন। কাজেই আমাদেরকে হজ করতে হবে। শুনে রাখুন, হজ করার অনেক বড় ফজিলত রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা فإن الله غني عن العالمين إن أول بيت وضع للناس للذي ببكة مباركة। সর্বপ্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিনের যেটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে কাবা, এবং সেটা মক্কাতে আছে এবং সেখানে বরকত প্রদান করা হয়েছে। সারা বিশ্বের মানব জাতির জন্য সেখানে হিদায়াত রাখা হয়েছে। ফীহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, সেখানে মাকাম ইব্রাহিম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার নিদর্শন রয়েছে, এবং যে সেখানে প্রবেশ করবে সে শান্তির ভিতরে ঢুকে যাবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানুষের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। যার কাছে টাকা পয়সা রয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলছেন। যারা হজ করতে গেছেন তারা জানেন পৃথিবীর বুকে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে অনেকগুলো ইবাদত রয়েছে। সেই ইবাদতগুলো করতে গিয়ে ধনী গরিব ফকির মিসকিন এর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে যে সালাত প্রদান করা, সালাত আদায় করা। নামাজ যখন আমরা পড়তে যাই তখন সবাই এক হি সফ মে খড়ে হো গে, মাহমুদ ও আয়াস না কোই বান্দা রাহা না কোই বান্দে নামাজ। সবাই ফকির মিসকিন গরিব ধনী রাজা প্রজা সকলেই একই কাতারে দাঁড়িয়ে গেল। কেউ ওখানে না ধনী থাকলো না কেউ ওখানে ফকির থাকলো, কোনো পার্থক্য থাকলো না। তেমনি ভাবে হজ এমন একটা ইবাদত, সেখানে গেলে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য করা যায় না। সেখানে গরিব মানুষকে যে কাজটা করতে হবে, দরিদ্র মানুষকে যে কাজটা করতে হবে, সেটাই কাজ ধনীদেরকেও করতে হবে। ধনী গরিব সবাই এক অপরের সঙ্গে মিলে এই হজকে আদায় করে। কাজেই সেখানে মানুষের ভিতরে, সারা বিশ্বের মুসলমানদের ভিতরে ঐক্য, তাদের ভিতরে ভালোবাসা, তাদের ভিতরে মুহাব্বত, এই জিনিসটা প্রকট হয়, প্রকাশ হয় হজ করতে গিয়ে। কাজেই এইটা হচ্ছে এমন একটা ইবাদত যেখানে গরিব ফকিরের মধ্যে ধনীদের মধ্যে কোনো পার্থক্য নেই। কাজেই আপনাদের সকলকেই হজ করতে হবে। এবং আল্লাহ ইব্রাহিম সর্বপ্রথমে হজের দাওয়াতকে দিয়েছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়াত আল্লাহ কোরআন বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে তৈরি করলেন। আর তৈরি করার পরে কি বললেন? রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
বলছেন আল্লাহ আমি তো তোমার আদেশে কাবাকে তৈরি করে দিলাম, কিন্তু হে আল্লাহ তুমি আমার এই নেক কাজটাকে, নেক আমলটাকে গ্রহণ করো। কাজেই আমরা যখনই কোনো নেকির কাজ করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার এই নেকির কাজটাকে কবুল করো, এবং এর ভিতরে যেন রিয়াকারি না চলে আসে, মানুষকে দেখার জন্য না হয়, এই কাজটা আল্লাহ করে দাও। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবাকে তৈরি করে শেষ করলেন। বললেন যে ইব্রাহিম তুমি মানুষের ভিতরে এলান করে দাও, খবর দিয়ে দাও সারা বিশ্বের মানুষকে যে তারা যেন এখানে হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আল্লাহ আমার কথা কিভাবে পৌঁছাবে মানুষের কাছে? আল্লাহ বললেন আমার আদেশ তুমি শুধুমাত্র এলান করে দাও, ওয়াযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম তুমি শুধুমাত্র খবর দিয়ে দাও, তোমার কাজ খবর দিয়ে দেওয়া। ওয়াযিন ফিন-নাস মানুষের ভিতরে তুমি খবর দিয়ে দাও, ওয়াযিন ফিন-নাসি বিল-হজ্জ হজের খবর দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম খবর দিয়ে দিলেন। আর মুফাসসিরিনেরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলছেন সেই যুগে যে সমস্ত লোকেরা ছিল একটা পাহাড়ে দাঁড়ালেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর খবর দিলেন ইয়া আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। হে লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, কাজেই তোমরা ফরজ করো। ব্যাখ্যা বিশ্লেষণ করতে ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুফাসসিরিনরা বলছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ডানে বামে আগে পিছে সব দিকে মুখ করে এই খবরটা দিয়ে দিলেন। বলা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ এই খবরটাকে শুনতে পেল। মানে আমরা যখন আসিনি পৃথিবীতে তখন আমাদের রূহ যখন আসমানে ছিল সেই সময়ও আমরা এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের খবরটাকে শুনেছি। এবং যে সমস্ত লোকেরা, ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষের উপরে মানুষের ভাগ্যে হজকে লিখে রেখেছেন সমস্ত মানুষেরা সেই সময় বলেছিল লব্বাইক লব্বাইক লব্বাইক। সবাই এই কথাটা বলেছিল, আমরা সকলেই বলেছিলাম। যারা হজ করেছেন এবং যাদের ভাগ্যে আল্লাহ তাআলা হজ লিখে রেখেছেন সকলেই এই লব্বাইক লব্বাইক শব্দটা আমরা বলেছিলাম। আর বলা হয়েছে যে সমস্ত লোকেরা লব্বাইক বলেছিল তারা পৃথিবীতে অবশ্যই হজ করতে পারবে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক প্রদান করবেন যে তারা হজ করবে। কাজেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের মধ্যেই করে থাকেন যারা সেই সময় লব্বাইক লব্বাইক বলেছিল। শুনেন, হজ করার সময় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করলেন যে এই কাবার যেন মানুষ তওয়াফ করে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কার জন্য দোয়া করেছিলেন, মক্কার জন্য দোয়া করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করেছিলেন। তাই মক্কা এবং মদিনাতে অনেক বরকত রয়েছে। তার মধ্যে একটা দোয়া ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম করেছিলেন কি, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ মানুষের হৃদয়কে তুমি কাবার দিকে করে দাও। ফাজআল আফইদাতাম মিনান নাস মানুষের হৃদয় কি তুমি কাবামুখী করে দাও। আচ্ছা বলেন, কাবাতে যখন আমরা তওয়াফ করি কিভাবে তওয়াফ করি জানা আছে আপনাদের? মনে করেন এটা কাবা, তো এই কাবার তওয়াফ আমরা কিভাবে করি? এইভাবে ঘুরি না এইভাবে ঘুরি? আপনারা অবশ্যই দেখা হবেন টিভিতে টেলিভিশনে, এইভাবে ঘুরি। মানে কাবাটা বাম দিকে থাকে। কাবাটা যখন আমরা ঘুরি তওয়াফ করি সেই সময় কাবাটা বাম দিকে থাকে।
কাবাটা বাম দিকে হলো কেন? আমরা ডান দিক দিয়ে কেন ঘুরি না, অথবা ডান দিক দিয়ে কেন ঘোরার আদেশ হলো না? কি হিকমত রয়েছে এখানে? তো দেখেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কি, ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, মানুষের দিলকে তুমি কাবার দিকে করে দাও। আমাদের হৃদয়টা কোথায় রয়েছে? শরীরের ভিতরে আমাদের হৃদয়টা কোথায় রয়েছে জানেন? বাম দিকে রয়েছে। হৃদয়, দিলটা আমাদের বাম দিকে রয়েছে। তার জন্য কাবা থেকে যখন আমরা তওয়াফ করি, সেই সময় কাবা শরীফটা, কাবাটা আমাদের বাম দিকে থাকে। বুঝতে পারলেন? কাবাকে আমরা বাম দিক দিয়ে কেন ঘুরি? তার কারণ হচ্ছে আমাদের হৃদয়, আমাদের দিল বাম দিকে রয়েছে, এবং কাবা যেন আমাদের দিলের পাশে থাকে, তার জন্য আমরা বাম দিক দিয়ে ঘোরাঘুরি করি তওয়াফ করার সময়। কাজেই এই যে হজ একটা বিশাল বড় ইবাদত। হজ বিশাল বড় ইবাদত। এই ইবাদত আমাদের মধ্যে অনেক মানুষের উপরে ফরজ হয়ে আছে, কিন্তু আমরা এই হজটাকে আজকে করব, কালকে করব, এই করে করে আমরা এটাকে দূরে করে দিচ্ছি। কিন্তু খবরদার, আপনারা এইভাবে দূরে করিয়েন না। আপনারা চেষ্টা করেন যত দ্রুত হয় এই হজকে পালন করার, অবশ্যই অবশ্যই চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দেখেন, হজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আর এর পূর্বের আয়াতে আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরাকে শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, মানুষকে দেখানোর জন্য করা চলবে না। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের এই যে সময়টা আছে অত্যন্ত কম এবং পরিচিত, জানা আমাদের সময়টা। হজের দিন তো মাত্র আমরা সকলে জানি 5টা দিন হজ হয়। 8 তারিখ জিলহিজ্জা মাসের 8, 9, 10, 11, 12, 13 এই 5 দিন হচ্ছে হজের দিন, এবং এই মাসে হজ হয়, জিলহিজ্জা মাসে হজ হয়। তো এই যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যে সমস্ত লোকেরা নিজের উপরে হজকে ফরজ করেছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুক, তারা যেন অকথ্য ভাষা না বলে, ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজ করতে গিয়ে ঝগড়া বিবাদ না করে, যে ওখানে দেখছে যে হাজরে আসওয়াদ আছে, অনেক ভিড়ভাড় হয়ে আছে, আর চেষ্টা করছেন আপনি যে আমি হাজরে আসওয়াদকে চুমা দিবই দিব না, মানুষকে কষ্ট দিয়ে, এক অপরকে কষ্ট দিয়ে, খবরদার করা যাবে না। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আপনি যা নেকির কাজ করছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জানছেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আমরা যা কিছু নিয়ে যাই, জাদে রাস্তার যে সফরের যে সমস্ত আসবাবপত্র রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে কি, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তাকওয়া হচ্ছে, আল্লাহর ভয় হচ্ছে সবথেকে ভালো আপনার জন্য সঞ্চয় করা বস্তু। কাজে তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করো, তাকে স্মরণ করে ভয় করো। কাজেই এই হজ হচ্ছে বিশাল বড় ইবাদত। আমাদের মধ্যে অনেক মানুষের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, আমাদেরকে হজ করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের আশায় আমাদেরকে হজ করতে হবে। এবং যারা
যারা হজ করতে চাইছেন তাদের জন্য বিভিন্ন জায়গাতে অবশ্যই ক্যাম্প তৈরি করা হয়। আমাদের ফজিলতুল শেখ কারি সানাউল্লাহ হাফিজাহুল্লাহ উনি ওনার মাধ্যমে হজের ক্যাম্প হয় ইনশাআল্লাহ, অবশ্যই নাকি সেখানে অবশ্যই হয় আলহামদুলিল্লাহ। কাজেই যে সমস্ত বাবা জীবনেরা হজ করতে আশা করছেন, ইচ্ছা করেছেন, নিয়ত করে রেখেছেন, তারা অবশ্যই যে সমস্ত লোকেরা হজ করে রেখেছেন এবং বিশেষ করে আহলে হাদিসের যেখানে ট্রেনিং হবে সেই ট্রেনিং সেন্টারে অবশ্যই যাবেন। আর যেখানে সেখানে হজ ট্রেনিং এর জন্য খবরদার যাবেন না। কারণটা হচ্ছে যারা হজ করেছে তারা জানে, মানে হজ করতে যখন আপনি যাবেন তো দেখতে পাবেন যে অমুক মানুষটা এই কাজটা করছে তো আমিও করি না, এটা নয়। অনেক মানুষ বিদআত করে থাকে, খুরাফাত করে থাকে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের পদ্ধতিকে আমাদের কাছ থেকে শিখে নাও। কাজেই আহলে হাদিসের যেখানে ক্যাম্প হবে সেই জায়গাতে আপনাদেরকে গিয়ে হজ কিভাবে হয় সেখানে আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। এবং শুধুমাত্র যারা হজ করতে যাবেন তারাই সেই ক্যাম্পগুলোতে যাবেন এটা কথা নয়, আপনিও যান। আপনি যদি সেই ক্যাম্পগুলোতে যান আপনার ভিতরে আগ্রহ জাগবে, আপনার ভিতরে চাহিদা বাড়বে যে আপনি হজ করতে যাবেন। কাজে আমি অনুরোধ করব যখনই কোনো জায়গাতে হজের ক্যাম্প হবে, আহলে হাদিসের হজের ক্যাম্প হবে, সেখানে অবশ্যই আপনারা যাবেন, অংশগ্রহণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে জান্নাত নেওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য হজকে করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার সন্তুষ্টি লাভ করার জন্য, নিজের ভিতরে তাকওয়া অবলম্বন করার জন্য হজ করার তৌফিক দান করেন। এবং যে সমস্ত লোকেরা আমরা এখানে উপস্থিত আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হজ করার তৌফিক দান করেন এবং হজ করার জন্য যে সমস্ত টাকা পয়সার প্রয়োজন, যে সমস্ত ইমানের প্রয়োজন, যে ইমানের প্রয়োজন, যে তাকওয়ার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হজের রাস্তাকে আমাদের জন্য সহজ করে দেন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সহিত আল্লাহর ভয়কে নিজের ভিতরে সৃষ্টি করে জান্নাতকে পাওয়ার জন্য আমরা যেন হজ করতে পারি তার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, একটা শেষে প্রশ্ন এসেছে আর কি, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, উত্তরটা নেবেন আর কিছু না এবং এর উপরে আমল করবেন। যে মৃত্যু ব্যক্তির খবর প্রত্যেক মসজিদে মাইকে দেওয়া হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কি হতে পারে? দেখেন, এখানে উলামা কেরামদের ভিতরে অনেকগুলো মতভেদ, কিন্তু দেখেন এখন এমন যুগে আমরা বসবাস করছি, এমন যুগে প্রথম এক নম্বর কথা হচ্ছে আমরা সালাফে সালেহিনদের মধ্যে কাউকে, সালাফে সালেহিন মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ইনাদেরকে বলা হয় সালাফে সালেহিন। ইনাদেরকে সালাফে সালেহিন মানে আল্লাহ রাব্বুল আলামিন ইনাদের খায়র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন বলা হয়েছে, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে উত্তম যুগ। এই যুগে তারপর সালাফদের মধ্যে থেকে আমরা কারোর কাছে পাচ্ছি না যে মৃত্যু ব্যক্তির ঘোষণা মাইকের মাধ্যমে করা হবে, এটা আমরা পাচ্ছি না। এবং এখন আমরা যেই যুগে বসবাস করছি এখানে কোনো প্রয়োজনই নেই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যেটা সন্দেহ যেখানে আছে সেটাকে ছেড়ে দেন, আর যেখানে সন্দেহ নেই সেটাকে করেন। আমরা হচ্ছি আহলে হাদিস, এই কথাটা খবরদার বুঝবেন না, মানে ভুলবেন না। আহলে হাদিস এই কথাটা খবরদার ভুলবেন না। আর আহলে হাদিস মানে হচ্ছে আমরা কোরআন এবং হাদিসকে মেনে চলি, কোরআন এবং হাদিসের অনুসারী আমরা, এই কথাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। এবং শুনেন, আমাদের কাছে এখন মোবাইল রয়েছে, টেলিফোন রয়েছে, এর মাধ্যমে ফেসবুক রয়েছে, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে এতভাবে প্রচার হয়ে যায় যে মাইকে বলার কোনো প্রয়োজনই নেই। কাজে মাইক থেকে খবরদার আপনারা বলার চেষ্টা করবেন না, এটাকে আপনারা বাদ দেন, ত্যাগ করেন। জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যা শেষ ভালো তার সবই ভালো। সর্বশেষ মসলা আমরা জানলাম, এরপরেই আমাদের আমল করার প্রয়োজন আছে। গত বছর এই আপনার গোলাবাড়ি ভাঙ্গানা পাশে এই প্রশ্নটাই হয়েছিল হাশেম মাদানী সাহেবকে, তিনিও এই কথাই বলেছিলেন, তিনিও এটাই উত্তর দিয়েছিলেন যে কোনো মতো এগুলো করতে যাবেন না। এখন ফেসবুক, মোবাইল, টেলিফোন, সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু প্রচার হয়ে যাচ্ছে, যার জন্য ওগুলোর প্রয়োজন পড়বে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ডাইসের পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি আমাদের শেখকে। তিনি জ্ঞানবড় বক্তব্য হজ্জের গুরুত্বের উপরে এবং হজ্জের বিধানের উপরে আলোকপাত করলেন।
এবং এই আমাদের বিনাগর মকামি জমিদার হাদিসের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন, ভিডিক পুলিশ এবং সিভিক পুলিশ তথা থানার পুলিশ, তারা তাদের মানে তারা সঠিক রূপে পালন করলেন, যার জন্য আমাদের ডাইসের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। তারা আমাদেরকে সঠিক রূপে শান্তির সমৃদ্ধ পরিবেশের মধ্য দিয়ে এই প্রোগ্রামটা করার সুযোগ তৈরি করে দিলেন, যার জন্য আমরা আমাদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অভিনন্দন, ভালোবাসা এবং ভালোবাসা জানাচ্ছি এবং আমার থ্যাংক জানাচ্ছি। আমরা আমাদের সুদীর্ঘ কামনা করছি এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আমরা কামনা করছি। আমাদের মজলিসের শেষ দোয়া আমরা পাঠ করে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আজকের মতো সভার সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, শান্তিতে থাকেন, নিজ নিজ বাড়ি গিয়ে শান্তিভাবে ঘুমান। আবার ফজর নামাজ, ফজর সালাত জামাত সহকারে যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং আমাদের কবুল করেন। এই দিনী প্রোগ্রামের জন্য যারা বিশেষ করে বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সৎপরামর্শ দিয়ে এই সুন্দরভাবে এই প্রোগ্রামকে সাজিয়েছে, তাদের তুমি কবুল করে নাও এবং এই যুব সমাজকে তুমি কবুল করে নাও, যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং এই প্রোগ্রামকে সঠিক রূপে পরিচালনা করার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন, তাদেরকে আমরা অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সর্বশেষ কথা ভলেন্টিয়ারদেরকে বলবো এবং যুব সমাজকে বলবো যে আপনারা এই কাজগুলো ফেলে দিয়ে কেউ যাবেন না। এক অপরের সাথে যোগাযোগ করে নিজ নিজ কাজকর্ম, নিজ নিজ ডিউটি আপনারা বুঝিয়ে দিয়ে নিজের এক অপরের সাথে সাক্ষাৎ করে এই ডাইস থেকে, এই মঞ্চ থেকে আপনারা যাবেন। আবার বলছি, যারা ভলেন্টিয়ার, যে যা দায়িত্বে ছিলেন, সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আপনারা এখানে আসবেন, এক অপরের সঙ্গে যোগাযোগ করবেন এবং নিজ নিজ কাজ দায়িত্ব বুঝিয়ে দিবেন, তারপর আপনারা বাড়ি যাবেন। এটাই আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এই চ্যানেলের নাম কি? মুসলিম টিভি বাংলা।